হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার ছিল। তার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারে অনেক কটা ভাগ আছে। আজকে আমরা 1.2 থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের আমরা অঙ্ক শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে সেটা তোমাদের বইতে আছে, কোশ্চেন নাম্বার 16। এই অঙ্কটা কিন্তু খুব খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে প্রথম অঙ্ক। দেখি কি করব। প্রথমে অঙ্কটা যখনই আমরা শুরু করব, আমরা আগে দেখে নেব যে এদিকে একটাই পদ আছে, এদিকে তিনটে পদ আছে। তাহলে আমরা কি করব, ব্যালেন্স করার জন্য এদিকেও একটাকে নিয়ে আসি। কারণ এদিকে একা, এদিকে তিনজন, যদি আমি একটাকে এদিকে আনি তাহলে এদিকেও দুটো হয়ে যাবে, এদিকেও দুটো হয়ে যাবে। তাহলে পরের স্টেপে আমি কি করতে পারি, ওদিক থেকে একটাকে এদিকে আনি। কাকে আনবো? এ আর বি আছে, ছেড়ে দিই, 1/x-টাকে এদিকে নিয়ে আসি। তাহলে 1/x এদিকে প্লাস ছিল, এদিকে এলে কি হয়ে গেল? মাইনাস। যা লেখা আছে লিখে দিই, 1/a প্লাস 1/b। ওকে, এবার আমরা এদিকে লসাগু করব, করে এটাকে সিম্পলিফাই করবো, এদিকেও লসাগু করবো, করে এটাকে সিম্পলিফাই করবো। তাহলে প্রথম এদের লসাগু কি হবে? এটা আর এটাকে গুণ করব। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। কি করলাম? লসাগু মানে দুটোকে গুণ করলাম। এবার খুব ভালো করে দেখি যে এর নিচে, এর হরে যেটা আছে, আমরা লসাগু থেকে এটাকে যদি বাদ দিই, এখানে এটা আছে, তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এখানে কি পড়ে থাকছে? এক্স পড়ে থাকছে। এক্স দিয়ে আমরা উপরেরটাকে কি করব? গুণ করব। তাহলে এক্স আর 1 গুণ করলে কত হয়ে যাবে? এক্স। মাঝখানে মাইনাস আছে, দিলাম মাইনাস। পরের স্টেপ, এখানে যেটা থাকবে আমরা লসাগু থেকে সেটাকে বাদ দেব। তাহলে এক্স, এক্স বাদ দিলাম, তাহলে কি পড়ে আছে? যেটা পড়ে আছে তার সাথে আমরা 1 গুণ করব। তাহলে 1 গুণ করলে কত হয়ে যাবে? এ প্লাস বি প্লাস এক্স এর সাথে 1 গুণ করলে কত হয়ে গেল? এ প্লাস বি প্লাস এক্স হয়ে গেল। পরেরটা সেম ভাবে, এ আর বি এর লসাগু কি হবে? এ বি। তাহলে এবার কি হবে? এখানে এ আছে, তাহলে আমরা এটা ঢেকে দিলাম, বি দিয়ে ওপরেরটা গুণ হবে। তাহলে বি দিয়ে 1 গুণ করলে কত হবে? বি প্লাস, এখানে বি আছে তাহলে বিটা ঢাকলাম, এ দিয়ে ওপরেরটা গুণ করলে কত হবে? এ হয়ে যাবে। ওকে, পরের স্টেপ আমরা কি করব? লসাগুতে যেমন লেখা আছে আমরা লিখে দিই, ওপরে এই মাইনাসটা খুলবো। তাহলে যদি মাইনাসটা ব্র্যাকেটটা খুলি, তাহলে মাইনাসের জন্য ভেতরের সমস্ত সাইনগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, বিটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, এক্সটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। আর এদিকে যেটা পড়ে আছে, আমরা বি প্লাস এ মানে এ প্লাস বি লিখতে পারি। আমি একটু ঘুরিয়ে লিখে দিলাম, বি প্লাস এ কে আমি কি লিখলাম? এ প্লাস বি। ওকে, তাহলে এখানে লক্ষ্য করি, ওপরে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি? মাইনাস এ মাইনাস বি। আর নিচে কি থাকছে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। ওকে, এদিকে কি পড়ে আছে? এ প্লাস বি বাই এ বি। ওকে, এবার লক্ষ্য করি, এদিকে এ প্লাস বি আছে, এদিকে না মাইনাস এ মাইনাস বি আছে। যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। ওখানে কত পড়ে থাকলো? 1 পড়ে থাকলো। ওকে, তাহলে আমরা যদি ক্রিস ক্রস গুণ করি, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে কত হবে? ভালো করে দেখি, এক্স দিয়ে এ কে গুণ করলে এ এক্স প্লাস, এক্স দিয়ে বি কে গুণ করলে বি এক্স প্লাস, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার। আর এদিকে কি পড়ে থাকছে? এ বি আর 1 গুণ করবো, -1 আছে। ভালো করে এই মাইনাসটা কিন্তু লক্ষ্য করবো, অনেকে এই মাইনাসটা নিতে ভুলে যায়। এ বি আর 1 গুণ করলে এ বি, এ বি আর -1 গুণ করলে মাইনাস এ বি। ওকে, তাহলে পরের স্টেপ আমাদের কি? সব কটাকে বাদিকে আনা, কারণ আমরা দ্বিঘাত সমীকরণে পড়েছিলাম এদিকে শুধু 0 রাখবো। তাহলে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ারের সাথে আমরা বিএক্স কে রাখলাম, প্লাস এ এক্স যেমন লেখা আছে, মাইনাস এবি ওদিক থেকে এলো, এদিকে কি হয়ে গেল? প্লাস এবি লিখতে পারি। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এক্স। কি থাকছে? দুটো এক্স ছিল, একটা এক্স কমন নিয়েছি, তাহলে একটা এক্স থেকে গেল, প্লাস একটা এক্স ছিল, একটা এক্স কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকছে? প্লাস বি।
পরের এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা এ কমন নিই, এটাকে রেখে দিই, কি পড়ে যাচ্ছে এক্স, পরেরটা থেকে যদি এ কমন নিই কি পড়ে আছে বি। তাহলে এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে, এক্স প্লাস বি কমন যাচ্ছে, কি থাকছে এক্স, আর এখানে কি থাকছে প্লাস এ। এবার আমরা মিডল টার্মে কি জানি, যে দুটো সংখ্যার গুণফল যখনই জিরো হবে, দুটো সংখ্যার গুণফল যখনই জিরো হবে, হয় এটাকে জিরো হতে হবে, নয় এটাকে জিরো হতে হবে। তাহলে আমরা লিখছি এক্স প্লাস এ কে হয় জিরো হতে হবে, নয়তো এক্স প্লাস বি কে জিরো হতে হবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম, প্লাস এ ওদিকে গেল মাইনাস এ, এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম, প্লাস বি ওদিকে গেল মাইনাস বি। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমরা কি দেখে নেব, যে এদিকে একটা পদ আছে, এদিকে তিনটে পদ আছে, তাহলে একটাকে এদিকে নিয়ে আসি, এ বি কে আমি এদিকে রেখে দিয়েছিলাম, এক্স কে এদিকে এনেছিলাম, লসাগু করেছিলাম, এদিকেও লসাগু করেছি, ওপরে লিখেছি। এখানে আমি মাইনাসটা ব্র্যাকেটটা খুলেছিলাম, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেছিল, কি পড়েছিল মাইনাস এ মাইনাস বি, মাইনাসটা কমন নেওয়া, এটা কি হয়ে গেছে এ প্লাস বি, এদিকেও ছিল এ প্লাস বি, ক্যান্সেল করেছি, এদিকে ওয়ান পড়ে আছে। তারপর আমি এখানে গুণ করে এটাকে লিখেছিলাম, এ বি আর মাইনাস ওয়ান গুণ করে এখানে লিখেছিলাম, সব কটাকে বাদিকে এনেছিলাম, এখান থেকে কমন নিয়েছি, এখান থেকে কমন নেওয়া হয়েছে, তাহলে এক্স প্লাস বি আর এক্স প্লাস এ পড়ে আছে। দুটো গুণফল যখনই জিরো হবে, যে কোনো একটাকে তো জিরো হতে হবে, তাহলে হয় এক্স প্লাস এ জিরো হবে, নয়তো এক্স প্লাস বি জিরো হবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি পেয়ে যাবো মাইনাস এ, এখান থেকে এক্স এর ভ্যালু কি পেয়ে যাবো মাইনাস বি। আশা করি বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে। এবার চলে আসি আমরা 18 নম্বর অঙ্কটায়। এই 18 নম্বর অঙ্কটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে 18 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি, আমাকে দিয়েছে এদিকেও দুটো আছে, এদিকেও দুটো আছে, আগেরটায় কি ছিল একদিকে একটা একদিকে তিনটে, তাই জন্য আমরা একটাকে এদিকে এনেছিলাম, কিন্তু এখানেও দুটো আছে এখানেও দুটো আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা সিম্পল লসাগু করতে চলে যাই। তাহলে লসাগু আমরা আগের অঙ্কে কি শিখেছি, এই দুটোকে গুণ করে দিই। তাহলে কিভাবে করব, দেখবো এর নিচে কি আছে এক্স, আর লসাগুতে কি আছে, তাহলে এই এক্সটা এখান থেকে ঢেকে দিই, তাহলে এটা দিয়ে উপরেরটা গুণ করব। এক্স প্লাস বি কে ওয়ান দিয়ে গুণ করলে কত হবে এক্স প্লাস বি, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এর নিচে কোনটা আছে এক্স প্লাস বি, তাহলে এই এক্স প্লাস বিটা লসাগু থেকে কি করবো বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে আছে এক্স, এক্স দিয়ে ওয়ান গুণ করলে এক্সই হবে। বোঝা গেল? সেম ভাবে এটাও করি, দুখানাকে গুণ করে দিই, এ ইন্টু এ প্লাস বি, তাহলে লসাগুতে দেখে নেবো এর হরে এ আছে, তাহলে লসাগু থেকে এটা বাদ দেবো, তাহলে কি পড়ে আছে এ প্লাস বি দিয়ে ওপরেরটা গুণ করলে কত হবে এ প্লাস বি, আর এখানে হরে যেটা আছে এ প্লাস বি, এ প্লাস বি লসাগু থেকে বাদ দেবো, এটা এখান থেকে আমরা বাদ দেবো, তাহলে কি পড়ে আছে এ, এ দিয়ে ওপরেরটা গুণ করলে কত হবে এ, এ দিয়ে ওপরেরটা গুণ করলে কত হলো এ। কি বললাম বোঝা গেল? তাহলে এবার আমরা দেখবো এখানে কি পড়ে আছে এক্স প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হলো, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হলো, তাহলে উপরে কি পড়ে আছে বি, নিচেরটা গুণ করে নিলাম, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে বি গুণ করলে বি এক্স সমান সমান, এখানেও কি পড়ে আছে উপরে বি, নিচে এ দিয়ে এ গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে বি গুণ করলে এ বি। ওকে, তাহলে এখানে আমরা বি বিও ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে ওয়ান থাকবে, এখানে ওয়ান থাকবে। তারপর আমরা কি করব ক্রিস ক্রস গুণ করব, এর সাথে কোনটা গুণ করব ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্সই হবে, আর এর সাথেও কোনটা গুণ হবে এদিকে ওয়ান, তাহলে কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি। কি বললাম বোঝা গেল? এটা আমরা ক্রিস ক্রস গুণ করে দিলাম। এবার সব কটাকে বাদিকে আনবো বলেছিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এদিকে এলো মাইনাস এ বি হয়ে গেল। ওকে, কোনো অসুবিধা আছে? এবার খুব ভালো করে বুঝতে হবে এই স্টেপটা। এবার আমরা কি করব, এবার আমরা করব এই স্কোয়ার দুটোকে এক জায়গায় রাখবো, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কি করলাম স্কোয়ার দুটোকে আমরা এক জায়গায় রাখলাম, তারপর যা লেখা আছে বিএক্স মাইনাস এবি আমরা লিখে দিলাম। কি বললাম স্কোয়ার দুটোকে আমরা কি করব এক জায়গায় আনবো, কেন যাতে ফর্মুলায় পড়ে। আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস এবি। ওকে, কেন এনেছি যাতে এই দুটো ফর্মুলায় পড়ে। কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি, ফর্মুলা কি হয়ে যাবে, এখানে এ মানে এক্স আর বি মানে এ, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, এটা কেমন ভাবে ভাঙলো, ফর্মুলাতে ভেঙে গেল। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে,
প্লাস বি কমন যাচ্ছে, তাহলে বি যদি কমন নিই কি থাকবে, প্রথমটা থেকে বি কমন নিলে কি পড়ে থাকছে এক্স, পরেরটা থেকে বি কমন নিলে কি পড়ে থাকছে মাইনাস এ, একদম সিম্পল। এবার আমরা কি করব, এইখান থেকে আর এখান থেকে কি কমন যাচ্ছে, এই যে এক্স মাইনাস এ দুটোতেই আছে, তাহলে এক্স মাইনাস এ আমরা কমন নিয়ে নিই, এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো, প্রথমটা থেকে যদি এক্স মাইনাস এ কমন নিই কি পড়ে থাকবে এক্স প্লাস এ, আর পরেরটা থেকে যদি আমরা এক্স মাইনাস এ কমন নিয়ে নিই মানে এক্স মাইনাস এটা ঢেকে দিই, তাহলে কি পড়ে থাকবে প্লাস বি, কি পড়ে থাকবে প্লাস বি। আবার বলছি, আমরা দুটো থেকে কি কমন নিয়েছি, এক্স মাইনাস এটা কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস এ যদি প্রথমটা থেকে কমন নিই এক্স মাইনাস এটা চেপে দেবে, তাহলে কি পড়ে থাকবে এক্স প্লাস এ, আর পরেরটা থেকে এক্স মাইনাস এ কমন নিলে কি পড়ে থাকবে একদম দেখতে পাচ্ছি প্লাস বি, জিরো। তাহলে আগেরটার মতন চলে এসছে যে দুটো সংখ্যার গুণফল কখন জিরো হবে, যখন হয় প্রথমটাকে জিরো হতে হবে আর না হলে এই পরেরটাকে কি হতে হবে জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম মাইনাসে, ওদিকে গেল প্লাসে, আর এখান থেকে আমরা কি পেলাম এক্স এর ভ্যালু প্লাসে ওদিকে গেল মাইনাসে, প্লাস বি ওদিকে গেল মাইনাস বি। এটাকে এইভাবেও লেখা যায়, বা আগেরটার মতন আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর কি কি ভ্যালু পেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর একটা কি হলো এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি, মাইনাসটা বাইরে লিখলাম, ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে দিলাম এ প্লাস বি, কেন মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে এই রকম অঙ্কেই প্রবলেম হয়, কারণ সংখ্যা দিয়ে তোমরা ইজিলি মিডল টার্ম করতে পারো, কিন্তু যখনই ভেরিয়েবল দিয়ে দেয় তখন কিন্তু অনেকের প্রবলেম হয়ে যায়, যে এ বি দিয়ে দিল পি কিউ দিয়ে দিল, তখন কিন্তু অনেকের দেখতে প্রবলেম হয়। তাই জন্য এই রকম অঙ্কগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। আমরা আরো এরকমই আরো 2-3টে অঙ্ক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, সেইগুলো প্র্যাকটিস করলে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় এই 1.2 থেকে এই চ্যাপ্টার থেকে যা সমাধান দেবে তোমরা কিন্তু সব করতে পারবে। ঠিক আছে।